নমস্কার, আমি সুজিত পাল, ইউথ কনস্ট্রাকশন অ্যান্ড হোম ইন্টেরিয়রে আপনাদেরকে স্বাগতম। এই যে বাংলোটি দেখছেন, টোটাল বাংলোর ডিজাইন, কনস্ট্রাকশান এবং ফার্নিচার, ইন্টেরিয়র এবং গার্ডেনিংয়ের কাজ টোটালটাই আমরা করেছি। এই বাংলোটির লোকেশান জোকা মেট্রো স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে, বিবিরহাট মোড় থেকে বিএমসিটি যে কমপ্লেক্স, সেখানেই সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই বাংলোর মেন এন্ট্রান্সটি আমরা সেগুন কাঠের সাথে বাটালির কাজ দিয়ে আর পালিশের কাজ দিয়ে আমরা ডিজাইনটি বানিয়েছি। দেখুন কেমন লাগছে। ইন্টেরিয়ারের পার্টে আমরা মেন দরজার পাশে পার ইউনিটটাকে রেখেছি। পার ইউনিটের নিচের পার্টটাতে আমরা শু ক্যাবিনেট, ডেলি ইউজের জন্য যেসব জুতো রাখা হয় সেগুলো নিচের পার্টে রাখার জন্য ইউজ করেছি। এই জায়গায় বসে জুতো পরার জন্য সেই জায়গাটা রেখেছি। রেখে এবার উপরের পার্টটাকে ডেকোরেটিভভাবে সাজিয়ে রেখেছি। এখানে কোনো শোপিস টোপিস দিয়ে ভালোভাবে সাজানো যাবে। বাইরের ইউনিটের পাশে আমরা টিভি ইউনিটটাকে রেখেছি। টিভি ইউনিটের ঠিক অপোজিটে আমরা সোফা আর সেন্টার টেবিলটাকে রেখেছি। সেন্টার টেবিলের টপে আমরা ইটালিয়ান মার্বেল ইউজ করেছি। এই পার্টটাতে টোটালটা আমরা ওভারি ইউনিট হিসাবে ডিজাইন করেছি। ডিজাইনের মধ্যে আমরা একটা ওয়াশ বেসিন রেখেছি, একটা ওপেন ডিজাইনের ক্যাবিনেট, তার সাথে লাইট ইউজ করেছি। এই পার্টটা আমরা বার কাউন্টার হিসাবে ডিজাইন করেছি। বার কাউন্টারে কিছু বেভেল মিরর দিয়ে ডিজাইন করেছি। তার পাশে ওপেন সেলফ রেখেছি কিছু, তার উপরে একটা ওয়াইন গ্লাস হোল্ডার দিয়েছি এবং আপার পার্টে কিছু লাইট ইউজ করেছি। মাস্টার বেডরুমে ঢুকলাম। মাস্টার বেডরুমের সিলিংটা আমরা ওল্ড মডেলের ডিজাইন দিয়ে সাজিয়েছি। আমি এখানে ওয়ার্ডরোবের ভেতরের সেকশন কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি।
আমরা সমস্ত ওয়ার্ডরোবে এরকমভাবে প্রোফাইল লাইট, অটোমেটিক প্রোফাইল লাইট ইউজ করেছি। এটা ওয়ার্ডরোব খোলার সাথে সাথে অটোমেটিক জ্বলে যাবে এবং ওয়ার্ডরোবের পাল্লা বন্ধ করার সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই বাংলোর টোটাল ফ্লোরিং এ আমরা ইটালিয়ান মার্বেল ইউজ করেছি। এই জায়গাটা আমরা একটা ওপেন কিচেন ডিজাইন করেছি। ওপেন কিচেনের মধ্যে আমরা একটা আইসোলা কিচেন চিমনি ইউজ করেছি। পুরো সিলিং থেকে হ্যাঙ্গিং অবস্থায় আছে আর এর এক্সজস্ট পাইপটা পুরো সিলিং দিয়ে বাইরে বার করা আছে। আমরা রোজ গোল্ড প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি, তার সাথে আমরা সফট ক্লোজ টেন্ডাম বাস্কেট ইউজ করেছি। ওপেন কিচেন আর ড্রয়িং এরিয়ার মধ্যে আমরা সেপারেশনের জন্য একটা উডেন ডেকোরেটিভ পার্টিশন ইউজ করেছি। এই জায়গাটায় এই জায়গার সাথে লাইট ইউজ করেছি। এই জায়গার যে পার্টগুলো আছে এর সাথে পরবর্তীকালে শোপিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো যাবে জায়গাটা। কিচেনের পাশে ব্যাকের দিকে আর একটা দরজা রাখা আছে। ব্যাকের সাইডে কোনো সাবমার্সিবল বা ব্যাক সাইডে আলাদা একটা কমন বাথরুম আছে, সেগুলো যাওয়ার জন্য এদিকে ট্রান্সফার করা আছে। মেইন গেটের ঠিক ডান পাশে আমাদের মন্দির আছে। মন্দিরের পাশের ওয়ালটাতে আমরা মন্দিরের জন্য আলাদা করে একটা ওয়াশ বেসিন রেখেছি। এটা শুধু মন্দিরের বাসনপত্র ধোয়ার জন্য আলাদা করে সেপারেটভাবে করা হয়েছে। মেইন গেটের পাশেই আর একটা ঠাকুর ঘরের জন্য আলাদাভাবে দরজা রাখা আছে। মন্দিরের সিলিংটা কিন্তু এখানে ডবল হাইটের সিলিং আছে, মানে ফার্স্ট ফ্লোরে কোনো সিলিং নেই, একবারে টপ ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে এটা কমন বাথরুম। বাথরুমের সিলিং এ আমরা সফিট উডেন টাইপের সিলিং ইউজ করেছি। এই কর্নার পার্টে আমরা একটা বেসিন ক্যাবিনেট দিয়ে দিয়েছি। সিঁড়ির রেলিংটা আমরা টোটালটাই সেগুন কাঠ দিয়ে বানিয়েছি। সেগুন কাঠের সাথে বাটালির কাজ রেখেছি আর পালিশ করে টোটাল জিনিসটাকে সাজিয়েছি। সিঁড়ির সাইডের ওয়ালটা আমরা টোটালটাই ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং দিয়েছি। ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং এর সাথে আমরা প্রোফাইল লাইট দিয়ে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছি।
সিঁড়ি থেকে উঠে প্রথমে যে ওয়ালটা পড়ছে তাতে আমরা ন্যাচারাল স্টোন দিয়ে আর তার সাথে একটা রাউন্ড শেপের তার সাথে লাইট দিয়ে একটা ডিজাইন বানিয়েছি। এই জায়গাটাতে একটা বৌদ্ধ স্ট্যাচু বসবে, গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু বসানো হবে। এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। এখন আমরা ব্যালকনিতে আছি। এটা ব্যালকনির দিকের দরজা, নিচের দরজার মতো আমরা ওই ব্যালকনির দরজাটাকে সেগুন কাঠের সাথে বাটালির কাজ দিয়ে ভালো করে ডিজাইন করেছি, তার সাথে পলিশ রেখেছি, পলিশ করেছি। আর সিলিংটাতে আমরা সফট হিট যে উডেন টেক্সচারের যে সিলিং হয় সেই জিনিসটা দিয়েছি, দিয়ে লুকটাকে করেছি। ব্যালকনি থেকে আমরা এবার ফার্স্ট ফ্লোরে এন্টার করছি। ফার্স্ট ফ্লোরের এক একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোরের প্রথম রুমটা এন্টার করলাম। এই রুমটার সাথে আমরা বেডের হেডবোর্ডের সাথে ব্যাক সাইডে আমরা উডেন লোভার্স দিয়ে লোভার্সের সাথে কিছু প্রোফাইল লাইট আপ ডাউন করে ডিজাইন করেছি। ডিজাইন করে দু সাইডে আমরা সাইড টেবিলের সাথে গোল্ডেন পট্টির সাথে সামনাইকা দিয়ে ডিজাইন করেছি এবং দু সাইডে দুটো ওয়াল লাইট রেখেছি। দরজার পাশে আমরা একটা ওয়ার্ডরোব রেখেছি। ওয়ার্ডরোবের ডিজাইনটা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা আমাদের ফার্স্ট ফ্লোরের কমন বাথরুম। বাথরুমটা আমরা ব্ল্যাক থিমের উপর রেখেছি, টোটালটাই ব্ল্যাক বেসিন, ব্ল্যাক কমোড। এখন আমরা সেকেন্ড রুমে এন্টার করছি। প্রত্যেক রুমেই আলাদা আলাদা থিম ফলো করেছি। এই বেডরুমের বেডটা আমরা আলাদা টাইপের ডিজাইন করেছি। লেগ বোর্ডটাও আমরা ফেব্রিক প্যাডেড লেগ বোর্ড ইউজ করেছি। হেডবোর্ডেও আমরা ফেব্রিক প্যাডেড দিয়েছি। বেড সাইড টেবিলের ওপরে আমরা হোয়াইট কালারের লোভার্স ইউজ করেছি। লোভার্সের সাইড দিয়ে আমরা এক সাইড দিয়ে লাইট দিয়েছি। এই রুমের যে অ্যাটাচ বাথরুম আছে সেই বাথরুমের দরজাটাকে আমরা স্লাইডিং দরজা দিয়ে কাট করেছি। এটা একটা ওয়াল প্যানেলিং হিসেবেও কাজ করছে। দেখলে কেউ বুঝতেই পারবে না এখানে একটা বাথরুম আছে। এটা বাথরুমের দরজা। রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে সেটাও অনেকটা বড় বাথরুম। তার সাথে আমরা বেসিন ক্যাবিনেটও আলাদাভাবে দিয়ে দিয়েছি। এই ওয়ার্ডরোবটা আমরা টোটাল উডেন টেক্সচারের ল্যামিনেট, হোয়াইট কালার, তার সাথে কিছু গোল্ডেন ল্যামিনেট ইউজ করে ডিজাইনটা টোটালটা করেছি। হ্যান্ডেলগুলো গোল্ডেনের উপর রেখেছি। আর একটা জিনিস, ওয়ার্ডরোবের ভেতরের পার্টে আমরা সমস্ত ওয়ার্ডরোবে এখানে আমরা লাইট ইউজ করেছি, প্রোফাইল লাইট, যেটা ওয়ার্ডরোবের পাল্লা খোলার সাথে সাথে অটোমেটিক লাইটটা জ্বলবে এবং পাল্লা বন্ধ করলে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। ওয়ার্ডরোবের লোয়ার পার্টটা আমরা টোটালটাই ড্রয়ার ইউজ করছি। ড্রয়ার হিসাবে ড্রয়ারের সাথে আমরা গ্লাস ইউজ করেছি।
কাজ হয়েছে, আমরা ইনসাইড ল্যামিনেট কোনো অফ হোয়াইট ল্যামিনেট ইউজ করিনি। আমরা এখানে কস্টলি ফেব্রিক টেক্সচারের ল্যামিনেট আছে সেগুলো ইনার সারফেসে ইউজ করেছি। এই বেডরুমটার সাথে আলাদা করে একটা ব্যালকনি আছে। এটা আমরা যখন প্ল্যানিং করি তখন এটা মাস্টার বেডরুম হিসেবে ডিজাইন করেছিলাম, সেই জন্য ব্যালকনিটা অনেকটা বড় চওড়া রেখেছি। এটা আমরা থার্ড রুমে এন্টার করছি। এই রুমে আমরা একটা সোফা কাম বেড রেখেছি, প্রয়োজনে এটাকে ট্রেনে বেড হিসেবে ইউজ করা যাবে। এই রুমটা আমরা স্টাডি রুম হিসেবে ডিজাইন করেছি। এই টোটাল যে বাংলোটা দেখলেন, এই বাংলোটার প্ল্যানিং, বাংলোটার কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়ারের কাজ সমস্ত কিছুই আমরা করেছি। এই ধরনের যদি কোনো বাংলোর কাজ, কোনো বাড়ির কনস্ট্রাকশন বা কোনো ইন্টেরিয়ারের কাজ আপনারা করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। এই বাংলোটা করার সময় প্রথম প্ল্যানিং স্টেজ থেকে আমরা ভেবেছিলাম এটা প্রিমিয়াম লুক হবে, লাক্সারি ডিজাইন লাগবে, সেই ধরনের বাংলো করব। সেইভাবে আমরা কাজটা করেছি টোটাল জিনিসটা। এই টোটাল বাংলোর প্ল্যানিং স্টেজ থেকে আমরা কাজটি করেছি। প্রথমে প্ল্যান এবং তারপর স্ট্রাকচার এবং কনস্ট্রাকশনের কাজ করেছি, তারপরে টোটাল ফার্নিচার ইন্টেরিয়ার কাজটা আমরা করেছি। শেষ পর্যন্ত A to Z আমরা বিল্ডিংটা তৈরি করেছি। স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া রইল, আপনারা যে কোনো মুহূর্তে কল করতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।